آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق فله أجران أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরাম কর্তৃক আয়োজিত রমাদান এবং ইফতার শীর্ষক এই আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আয়োজন সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, আমার বড় ভাই এবং প্যাট্রন। I love him very much for the sake of Allah. And may Allah subhanahu wa ta'ala increase his honor and dignity. And may Allah subhanahu wa ta'ala grant barakah in his life and his activities. মোহতারাম হামিদুর রহমান আজাদ ভাই আছেন, আমি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন ওলামায়ে কেরাম এবং ইসলামের সিপাহ সালার হিসাবে যারা আছেন এবং আপনারা শরীয়তপুরের এই ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন, আমি প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবারের রমাদানটাকে আমাদের জীবনের সেরা রমাদান বানান, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা এখন যে মুহূর্তে আছি এটি দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুমাবার। আপনারা জানেন যে জুমাবারে বাইনাল আসরি ওয়া গুরুবি শামসি, আসরের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে মোস্ট বারাকাপূর্ণ, মোস্ট ব্লেসড। এবং এই সময়ে ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে এখন তো গ্যারান্টিড যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আর দ্বিতীয়ত, একজন রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন রোজার আগের মুহূর্তে, মানে ইফতারের আগের মুহূর্তে, অথবা গোটা দিন জুড়ে যখন তিনি রোজা রাখেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। আপনি যদি ম্যারাথন দেখেন, যারা দৌড় দেওয়ার সময় লোকেরা কি শেষের দিকে গতি বাড়ায় নাকি আগে গতি বাড়ায় বলেন তো? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু যারা বুঝতে পারেন না তারা একটু হাত তোলেন তো, যারা বুঝতে পারেন নি। বাহ, মাশাআল্লাহ, সবাই শুনছেন। ওকে, তাহলে একটু ইউ শুড ফলো মি। আমরা যখন দৌড় দিই, দৌড় প্রতিযোগিতায় শেষের দিকে গিয়ে গতি বাড়াই নাকি আগে গতি বাড়াই? শেষের দিকে যিনি গতি না বাড়াবেন তিনি তো জিতবেন না।
আমরা কিন্তু এখন আজকের রোজা শেষের দিকে আছি। গতি বাড়িয়ে দিতে হবে, ইবাদতের গতি বাড়িয়ে দিতে হবে। যখন আপনারা শুনছেন তখন মনে মনে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, বলুন আপনাদের কথাগুলো। এমন তো অনেক কথা আছে যে কথা বলার আছে, যেমন শরীয়তপুরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য কবুল করে নেন, এটা তো একটা বিশাল দোয়া। এই দোয়া তো আপনি এখন করতে পারেন না। আল্লাহ হ্যাজ গ্যারান্টিড দ্যাট ইউর দোয়া উইল বি অ্যাকসেপ্টেড when it is done between আসর এবং মাগরিব, বিশেষ করে শুক্রবার। এবং আপনি when you are fasting, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, রিজেক্ট করেন না, ডিনাই করেন না। এটা আল্লাহর পক্ষ থেকে এই অ্যাসিউরেন্স আপনাদের এবং আমাদের দেয়া আছে। অতএব দোয়া করা, দোয়া করতে না পারাটাই হলো ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যেই দিনে দোয়া করা হলো শ্রেষ্ঠতম ইবাদত। আর-দোয়া মুখুল ইবাদত, আর-দোয়া হুয়াল ইবাদত। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার বাবাকে এবং মূর্তি পূজক সমাজকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি বলছেন ওয়াদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার রবের কাছে প্রার্থনা করছি এবং আমার বিশ্বাস, গভীর বিশ্বাস, আমার দৃঢ়তম বিশ্বাস হচ্ছে আমার রব আমার দোয়াকে ফিরিয়ে দেবেন না। কারণ আমি আমার রবের কাছে দোয়া করে কখনোই ব্যর্থ হই নাই, কখনোই নিরাশ হই নাই। বিদুআইকা রাব্বি শাকিয়া, রব আপনার কাছে চেয়ে আমি কখনো ব্যর্থ হই নাই। অতএব দোয়া আপনি করতে থাকুন। আমি হয়তো বা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, কারণ 15 মিনিট কথা বলবো, হামিদ ভাই কথা বলবেন, আপনার কথা শুনবেন মনোযোগ দিয়ে। সে কারণে 1 নম্বর কাজ বলবো, এখন অনুগ্রহ করে আপনি দোয়া করুন, শুনুন এবং দোয়া করুন। একজন মুমিন তিনি যেই ইবাদতগুলো তার শরীরের গোপন অঙ্গ দিয়ে আল্লাহ তাআলার কাছে করেন, এগুলো সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে অন্তরের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অন্তরের ইবাদত। এই কারণে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, প্রকৃত অর্থে ঈমানদার, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে কি মুখ দিয়ে ভালোবাসা হয় না, অন্তর দিয়ে?